নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত তনুশ্রী রান্নাঘর চ্যানেলে। আজকে এখানে আমি বানাবো পনিরের একটা ভীষণ সিম্পল রেসিপি, ভীষণ সুস্বাদু। তো আমি এখানে 150 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। 150 গ্রাম পনিরকে আমি একটু চৌকো চৌকো করে পিস করে কেটে নেব। আপনারা চাইলে এটা লম্বা করেও কাটতে পারেন, আমি এখানে চৌকো করে নিচ্ছি। পনিরটা কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নেব। আপনারা চাইলে এমনি গরম জলেও পনিরটা ভিজিয়ে রাখতে পারেন। ভেজে নিয়ে আমি এখানে একটু জল গরম করে নুন দিয়ে তার মধ্যে পনিরটাকে 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। তারপরে আমি এটাকে ভেজে নেব। জল ঝরিয়ে নিয়েছি পনিরটার। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ বাটার। এটাতে আমি পুরো পনিরটা ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। একটু সামান্য নুন দিয়ে এটাকে আমি ভেজে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন পনিরটা ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে কাজু বাদাম, 4 মগজ, 3টে শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু নুন, আর একটু চিনি। আর সাথে এখানে আমি টমেটো অ্যাড করে দেবো। আপনারা চাইলে টক দইও দিতে পারবেন। আর এখানে আমি অ্যাড করলাম লাস্টে আদা। এটা অপশনাল। এবার এটার একটা ভালো ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম বাটার। বাটারের মধ্যে একটু গোটা গরম মশলা দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করে যে ফাইন পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবার এটা আমাকে কষাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য গরম জল। পরিমাণ মতন বুঝে দিতে হবে। 4 থেকে 5 মিনিট মতন এটা আমি ভালো মতন ফুটতে দেবো। একটু ফুটে আসলেই আমি পনিরগুলো অ্যাড করে দেবো। এখানে পনিরগুলো দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি লাস্টে অ্যাড করব একটু কসুরি মেথি। এবার এটা রেডি হয়ে এসছে। এবার এটা আমরা নামিয়ে নেব। কসুরি মেথিটা দিলে এখানে এটা আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার এটা আমার হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব আমি। রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। এটা কিন্তু রুটি, লাচ্ছা, পরোটা সমস্ত কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।